অবৈধ হারাম সম্পদের হজের বিধান। তাবরানীর বর্ণনা, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, ইদা খরাজাল হাজ্জু হাজ্জান বিনাফকাতিন তাইয়্যিবা। হাজী সাহেব সে যখন তার হালাল উপার্জন নিয়ে হজের সফরে বের হয়ে যায়, ফাওয়াজা রিজলাহু ফিল গরাজি, বাহনের যেখানে সে আরোহণ করবে সেই বাহনের পা দানিতে পা রাখে, মনে করেন গাড়িতে বিমানে পা রাখলো। ফাকল ফানাদা, এরপরে সে পা রাখার পরে সে ধ্বনি দিল, সেভাবে বলল, কি বলল? লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক। তালবিয়া যখন পড়া শুরু করে, বৈধ হালাল উপার্জনের মাধ্যমে হজ করতে যখন যায়, সে যখন তালবিয়া পড়া শুরু করে, ফানাদাহু মুনাদিম মিনাস সামা, আসমান থেকে রহমতের ফেরেশতারা বলতে থাকে, লাব্বাইক ওয়া সাদাইক, ও হাজী, আল্লাহ তাআলার পক্ষ থেকে তোমাকে ওয়েলকাম জানানো হচ্ছে, স্বাগতম জানানো হচ্ছে, তুমি বড় সৌভাগ্যবান। কেন? এর কারণ তখন বলা হয়, যাদুকা হালালুল ওয়া রাহিলাতুকা হালালুল ওয়া হজ্জুকা মাবরুর গায়রু মাযুর। ওই রহমতের ফেরেশতা তিনটা দোয়া করে। এক নম্বর দোয়া, যাদুকা হালালুল, ও হাজী তোমার হজের পাথেও এই সম্পদ এটা হলো হালাল উপার্জনের। রাহিলাতুকা হালালুল, এমনিভাবে তোমার বাহন অর্থাৎ হজে তুমি যে যাচ্ছ এই বাহন মাধ্যমগুলো হলো হালাল সম্পদের। হজ্জুকা মাবরুর, তোমার হজ হলো পুত পবিত্র পুণ্যময় হজ। গায়রু মাযুরিন, তোমার হজের ভিতরে কোনো গুনাহের কালিমা নাই। এর বিপরীত, ওয়াইদা খরাজাল হাজ্জু বিনাফকাতিল খাবিসা, অবৈধ সম্পদের মাধ্যমে যারা হজে যায়, কান লাগান, সুদের টাকায় ঘুষের টাকায় অন্যের জমিন দখল করছে, চাঁদাবাজি করছে, সন্ত্রাসী করছে, টেন্ডারবাজি করছে, অন্যের হক নষ্ট করছে, অবৈধ সম্পদ নিয়ে সে যখন হজে রওনা দেয়, তখন সে যখন ফাওয়াদা রিজলাহু ফিল গরজি, বাহনের পা দানিতে পা রেখে সে যখন বলে, ফানাদা লাব্বাইক, সে যখন তালবিয়া পড়ে, নাদাহু মুনাদিম মিনাস সামা, আসমান থেকে ফেরেশতা বলে, লা লাব্বাইক ওয়ালা সাদাইক, তোমাকে ওয়েলকাম জানানো হচ্ছে না, স্বাগতম জানানো হচ্ছে না, কপাল পোড়া। যাদুকা হারাম, বদদোয়া করে, ওয়া নাফকাতুকা হারাম ওয়া হজ্জুকা মাযুর গায়রু মাবরুর, তিনটা বদদোয়া করে। তোর পাথে হলো হারাম সম্পদ, তোর উপার্জন হারাম, তোর হজটা হলো পাপে মিশ্রিত, পুণ্যময় হস্ত নয়। এইভাবে তাকে বদদোয়া করতে থাকে। এখন মাসালা কি? মাসালা হলো, কোনো ব্যক্তির যদি গোটা উপার্জনের সম্পদই হারাম হয়, সুদ ঘোষ বা যেভাবেই হোক, তাহলে এই ব্যক্তি কোটিপতি হইলেও তার উপরে হজ ফরজ না। কোনো ব্যক্তির সম্পদ হালাল হারাম দুইটাই মিশ্রিত, এটাই বেশি হয়, তাহলে সেই ক্ষেত্রে দেখতে হবে হারাম সম্পদ বাদ দিলে যে হালাল যতটুকু থাকে এইটুকু সম্পদে তার হজ ফরজ হয় কিনা। যদি হয় তাহলে তার জন্য হজ ফরজ, তা না হলে না। এরপরও কোনো ব্যক্তি যদি হজে যেতে চায় কিন্তু যাওয়ার সময় তার হালাল সম্পদ হাতে নাই বা সে হারাম সম্পদই আছে, কি করণীয়? ইমামে গাজ্জালী রহমতুল্লাহ আলাইহি বলেন, তাহলে তার জন্য করণীয় হলো, তুমি এমন একজন ব্যক্তির কাছ থেকে ঋণ নিবে যেই ব্যক্তির উপার্জন হালাল। ওই হালাল টাকা দিয়ে হজে যাবা, হজ থেকে ফিরে আসার পরে তুমি হালালভাবে আস্তে আস্তে টাকা উপার্জন করে তার ঋণ পরিশোধ করে দেবেন। যদি সম্ভব না হয় তাহলে হজের সফরে ইহরামরত অবস্থায় যে কয়দিন থাকবে, খরচ করার জন্য যে টাকার দরকার, সেই টাকাটা একজন হালাল উপার্জনকারীর কাছ থেকে ঋণ নেবে, পরে পরিশোধ করে নেবে। সেটাও সম্ভব না হলে আরাফার ময়দানে অবস্থানরত অবস্থায় যা খরচ করবা সেই পরিমাণ হালাল উপার্জনকারীর কাছ থেকে ঋণ নেবে, পরে ঋণ পরিশোধ করে দেবে, আল্লাহর কাছে তওবা করবে। তবে মাসালা হলো, হারাম সম্পদ দিয়েও যদি কেউ হজ করে তার হজের ফরজিয়ত আদায় হয়ে যাবে, দায়িত্ব আদায় হবে, কিন্তু হজের কোনো সওয়াব পাবে না। যেই হজের বিনিময় হলো জান্নাত, এটা সে পাবে না। এখানে একটি মাসালা এক কথাই বলে দিই, অনেক সময় আমরা অনেকে বলি সুদ খায়, ঘুষ খায়, নামাজ পড়ে লাভ কি, রোজা রেখে লাভ কি, হজ করে লাভ কি? এই কথাটা ভুল। আপনি বলবেন তোমারও নামাজ পড়া উচিত, তুমি যেহেতু নামাজ পড়ো তোমার সুদ ছেড়ে দেওয়া উচিত, ঘুষ ছেড়ে দেওয়া উচিত। তুমি যেহেতু হজ করতে যাচ্ছ বা গিয়েছো, তোমার সুদ ঘুষ ছেড়ে দেওয়া উচিত। এভাবে বলা কেন বলা? এর কারণ হলো, কোনো ব্যক্তি সুদ খায়, ঘুষ খায়, গুনাহ করে, এই কারণে তার শাস্তি হবে, তওবা করলে আল্লাহ মাফ করে দিতে পারেন।
কিন্তু সে যদি নামাজও না পড়ে, হজও না করে, রোজাও না রাখে, তাহলে এই কারণে আলাদা পানিশমেন্ট হবে, শাস্তি হবে। কিন্তু সে যদি নামাজ পড়ে তাহলে নামাজের শাস্তি হবে না, রোজা রাখে রোজার শাস্তি হবে না, হজ যদি করে ফরজ হজের শাস্তি তার হবে না, কিন্তু সে কি পাবে না? বুঝতেছেন? সওয়াব পাবে না। তাহলে অবৈধ সম্পদ দিয়ে হজ করলেও হজের ফরজিয়ত আদায় হবে, সে সওয়াব পাবে না। মুহতারাম হাজিরিন, খুব গুরুত্বপূর্ণ আলোচনা। নারীদের হজ, বদলি হজ, শিশুদের হজ এবং অবৈধ সম্পদ বা বৈধ সম্পদের হজের যে শরীয়তের বিধান, এই কথাগুলো বললাম। আল্লাহ তাআলা আমাদের সকলকে স্মরণ রেখে আমল করার তৌফিক দান।